ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের করাবো ক্লাস 6 কোষে দেখি 12 তোমাদের গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 136 তিনটি সংখ্যার গসাগু লসাগু নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি এই একের দাগ থেকে পরপর খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে করানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তাহলে দেখো একের দাগে অঙ্কে কি আছে, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তো এখানে দেখো তিনটে ছোট ছোট ট্যাঙ্কের কথা বলেছে, তাহলে প্রত্যেকটা ট্যাঙ্কে তেল আছে দেখো 35 লিটার, 56 লিটার আর 84 লিটার। আমাদের কাছে জানতে চাইছে যে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তোমরা দেখো টেক্সট বুকে এই কথাটা কিন্তু আন্ডারলাইন করবে, সবচেয়ে বড়। ওকে, দেখো তাহলে দেখো একের দাগে অঙ্ক শুরু করার আগে তোমরা এই দুটো লাইন কিন্তু খাতায় খুব সুন্দর করে নোট ডাউন করে নাও। কি আছে দেখো, কোনো অঙ্কের মধ্যে যদি দেখো যে সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে কম বা এই কমপক্ষে বা সর্বনিম্ন এই শব্দগুলো থাকলে, এই কথাগুলো যদি কোনো অঙ্কের মধ্যে থাকে তাহলে বুঝবে আমাদের কিন্তু সেটা লসাগু করতে হবে। ওকে, এরপরে দেখো কোনো অঙ্কের মধ্যে যদি এরকম থাকে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, সর্বোচ্চ বা বৃহত্তম, এরকম যদি এই শব্দগুলো যদি কোনো অঙ্কের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমাদের গসাগু করতে হবে। ওকে, দেখো আমাদের একের দাগে অঙ্কে বলেছে দেখো সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় বলেছে যেহেতু তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে বলো তো। আমাদের দেখো সবচেয়ে বড় বলেছে, তার মানে আমাদের অঙ্কটার মধ্যে কিন্তু আমাদের গসাগু করতে হবে। ওকে, একের দাগে অঙ্কে তিনটে ট্যাঙ্কের কথা বলেছে, তাহলে একটা হচ্ছে 35 লিটার তেল আছে, আর একটা দেখো 56 লিটার, আর একটা 84 লিটার তেল আছে। তাহলে দেখো এই তিনটে সংখ্যা যেটা আছে 35, 56 আর 84, এদের আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তো দেখো গসাগু দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করা যায়, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। তো আমরা এখানে কি করব দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। তাহলে দেখো এখানে দেখো 35 আর 56, প্রথম দুটো সংখ্যার মধ্যে ছোট আর বড় কে বলো তো, ছোট হচ্ছে 35 আর 56 হচ্ছে বড়। তাহলে আমরা 35 দিয়ে এই 56কে প্রথমে ভাগ করব। দেখো দেখো 35 দুগুণে 70 হয়ে যাবে, হবে না, তাহলে এখানে 35 একে 35, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, 21। এবার দেখো এই 35টা এখানে নিয়ে আসতে হবে, তাহলে 21 দুগুণে তো 42 হবে, তাহলে এখানে তো আছে 35, হবে না, তাহলে আমরা এই 21 একে 21 দিয়ে দেবো। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1। তারপরে দেখো এই 21 আছে, এই 21টা এখানে নিয়ে চলে আসবো, তাহলে 14 দুগুণে 28 হবে না, তাহলে 1 দিলে 14 একে 14। তাহলে দেখো 21 থেকে যদি 14 বাদ দাও তাহলে কত হবে, 15, 16, 17, 18, 19, 20, 21, 7 হবে, তাহলে এই 7 চলে আসলো। তারপরে দেখো এই যে 14 আছে, এই 14টাকে এখানে আনতে হবে, মানে 7 দিয়ে আবার এই 14কে ভাগ করবো আর কি, তাহলে 7 দুগুণে 14। তাহলে দেখো ভাগটা কিন্তু আমাদের মিলে গেল। দেখো এখানে মিলে যখন যাবে দেখবে যতক্ষণ না মিলবে ততক্ষণ কিন্তু আমাদের ভাগ করে যেতে হবে। এবং এখানে গসাগু কোনটা হবে বলো তো, গসাগু হবে যেটা দেখবে ভাজক, লাস্ট ভাজক, অর্থাৎ যে ভাজক দিয়ে ভাগফলটা মিলে গেছে সেটাই হবে কিন্তু গসাগু। তাহলে এখানে কোনটা দিয়ে মিলেছে দেখো, এই 7 দিয়ে মিলেছে, তার মানে এই 7 হবে কিন্তু গসাগু। 35 আর 56 গসাগু হচ্ছে 7। কিন্তু দেখো এখানে আমাদের আরও একটা সংখ্যা আছে 84 আছে, তাহলে এই 7 দিয়ে আবার এই 84কে ভাগ করতে হবে। দেখো তাহলে 7 একে 7, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, আর এই 4 আছে নেমে যাবে এখানে, তাহলে 7 দুয়ে 14। তাহলে এখানে দেখো ভাগটা মিলে গেল। তাহলে দেখো ভাগ যখন মিলে যাবে তখনই দেখবে ভাজক কে আছে, তাহলে ভাজক কোনটা আছে, ভাজক দেখো এই 7 আছে ভাজক, তার মানে এই 35, 56 আর 84 এদের গসাগু হবে কিন্তু 7। ওকে, এবার আমাদের উত্তরটা লিখে দিতে হবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, দেখো অতএব সবচেয়ে বড়, তাহলে উত্তরটা আমি লিখে নিয়েছি। দেখো সবচেয়ে বড় কত, কতর জায়গায় আমরা এখানে লিখেছি দেখো কত দিয়ে মিলেছে, এদের গসাগুটা কত, 7। তাহলে 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো, আর এটাই হবে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক আমরা এই 2 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো,
আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 200 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের স্কুলের একটা হলঘরের কথা বলেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 200 সেমি আর প্রস্থ হচ্ছে 1600 সেমি। আমাদেরকে জানতে চাইছে এই হলঘরের দৈর্ঘ্য আর প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো, তার মানে সবচেয়ে কত লম্বা দৈর্ঘ্যের ফিতা দিয়ে। তাহলে এখানে কি দেখো, অঙ্কের মধ্যে এই লাইনটা কিন্তু আন্ডারলাইন করবে। দেখো ভিডিওটা দেখার সময় তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুকটা কিন্তু সঙ্গে রাখবে, ওকে। তাহলে এই লাইনটা আন্ডারলাইন করো। কি বলেছে? সবচেয়ে লম্বা। তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা বললে আমরা কি করব? দেখো দেখো সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বা সবচেয়ে বৃহত্তম বা সবচেয়ে লম্বা এরকম বললে কিন্তু আমরা কি করব? গসাগু করব, ওকে। দেখো তাহলে আমরা এই 2000 সেমি আর 1600 সেমির গসাগু করব। তাহলে দেখো এদের মধ্যে দেখো সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে 2000 আর ছোট হচ্ছে 1600। তার মানে এই 1600কে দিয়ে এই 2000কে ভাগ করব। দেখো দেখো আমরা যদি এখানে 2 দিই তাহলে 1600 দিকে কী হবে? 3200 হবে। তাহলে এখানে 2000-এর বেশি হয়ে যাবে, এই কারণে আমরা এখানে 1 দেব। তাহলে 1600কে 1600 হবে। এবার দেখো 2000 থেকে যদি 1600 বাদ দিয়ে দেয় তাহলে কত হবে? 400 হবে। 0 0 আর দেখো 20 থেকে 16 বিয়োগ করলে 4 হবে। এবারে এই 1600 এখানে নিয়ে চলে এসো, কারণ এই 400 দিয়ে এবার 1600কে ভাগ করব। তাহলে দেখো এখানে যদি আমরা 4 দিই তাহলে 4 4 16 1600 হবে, ওকে। তাহলে দেখো আমাদের ভাগটা মিলে গেছে। মনে রাখবে যখন দেখবে গসাগু বের করবে আর ভাগ যখন মিলে যাবে তখন ভাজক কত আছে দেখবে। তাহলে এখানে ভাজক কত দেখো, আমরা 400 পাচ্ছি। তার মানে 2000 আর 1600 এদের গসাগু কিন্তু 400, ওকে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? এই 400ই হবে উত্তর। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, দেখো অতএব সবচেয়ে লম্বা এখানে দেখো তাহলে এদের গসাগু কত হয়েছে? 400 হয়েছে। তাহলে 400 সেমি। দেখো সেমি মানে কিন্তু সেন্টিমিটার। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। তোমরা মেট্রিক পদ্ধতি নিশ্চয়ই জানো যে সেমিটাকে মিটার নিয়ে গেলে কি করতে হয়। দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। দেখো আমাদের আছে কত? দেখো 400 সেমি মানে সেন্টিমিটারে আছে। তাহলে এই সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। দেখো আছে কিন্তু এই সেন্টিমিটারে, তাহলে যাব আমরা কোথায়? যাব কিন্তু এই মিটারে নিয়ে যেতে হবে। তাহলে ক ঘর দেখো এই সেন্টিমিটার থেকে দেখো ডেসিমিটার, তারপরে কিন্তু মিটার। তার মানে এই নিচের দিক থেকে দেখো উপরের দিকে যাচ্ছে। মনে রাখবে যখন এরকম নিচের দিক থেকে উপরে যাবে তখন কি হবে? ভাগ হবে, ওকে, তখন ভাগ হবে। তাহলে দেখো সেন্টিমিটার থেকে ডেসিমিটার ক ঘর বলো তো? এখান থেকে দেখো 1 ঘর 2 ঘর। তার মানে 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ হবে, কারণ এক একটা ঘরের জন্য কিন্তু 10 করে বাড়ে, ঠিক আছে। তাহলে 2টো 10 গুণ করলে দেখো 100 হবে। আর এইভাবে ধরতে পারো, তা না হলে তোমরা দেখো এই 2 ঘর আছে মানে 1-এর পিঠে 2টো শূন্য, আর যেহেতু নিচে থেকে উপরের দিকে যাচ্ছে তাহলে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেন্টিমিটারকে আমাদের মিটার নিয়ে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 400 সেমি আছে, সেমি মানে কি সেন্টিমিটার। তাহলে 400কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এখানে 4 দিলে 400, এটা তখন কি হবে? মিটার হয়ে যাবে। তাহলে 400 সেমিটাকে আমরা 4 মিটার লিখব, 4 মিটার। তাহলে উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখো সবচেয়ে লম্বা 400 সেমি সমান সমান 4 মিটার দৈর্ঘ্যের ফিতা দিয়ে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। আর এটাই হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক আমরা এই 3-এরটা করব। কি আছে দেখো, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে অঙ্কের মধ্যে দেখো কি আছে, এই লাইনটা এই জায়গাটায় তোমরা কিন্তু আন্ডারলাইন করবে, সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি বলা থাকলে আমরা কি করব? দেখো সবচেয়ে বেশি বলা থাকলে আমরা দেখো এখানে গসাগু করব। সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি এরকম থাকলে গসাগু করতে হবে আমাদের, ওকে। দেখো ধুতি আছে 1071টি, শাড়ি আছে 595টি আর জামা আছে 357টি। তাহলে এই 3টে সংখ্যার আমরা কি করব? গসাগু নির্ণয় করব। দেখো এখানে শেষের দুটো সংখ্যা দেখো 595 আর 357,
এই দুটোর মধ্যে বড় কোনটা বলো তো? 595। তার মানে আর ছোট হচ্ছে দেখো 357। তার মানে এই 595কে 357 দিয়ে প্রথমে আমরা ভাগ করব। দেখো তাহলে 357কে আমরা 595 দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে এখানে দেখো, মনে করো এই ডান দিকে দুটো সংখ্যা নেই আর এখানেও দুটো সংখ্যা বাদ দাও, তাহলে 3 আর 5 আছে। তাহলে আমরা 2 দিলে দেখো 3 দুগুণে 6 হবে, 5-এর থেকে বেশি, তাহলে 2 দিয়ে নিশ্চয়ই যাবে না। তাহলে আমরা এখানে 1 দেব। 1 দিলে দেখো কত হবে? 357 হবে। এবারে আমরা বিয়োগ করব। তাহলে এই 5টাকে 15 ধরতে হবে। তাহলে 7 আছে কত দিয়া 15? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 8 হবে। এটা 6 হয়ে যাবে। 6 আছে কত দিয়া 9? 3 দিয়া 9 হবে। আর এখানে 5 থেকে 3 বিয়োগ করো, 2 পাবে। তাহলে 238। এই 238 দিয়ে এবার এই 357কে ভাগ করব। তাহলে দেখো এখানে 2 আছে, আমরা যদি 2 দিই তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, 400রও বেশি হবে, কিন্তু এখানে আছে তো 357, তাহলে এখানেও 1 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 দিলে 238 হবে। এবার বিয়োগ করব। দেখো এখানে 17 ধরতে হবে। তাহলে 8 আছে কত দিয়া 17? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 4 হয়ে যাবে। 4 আছে কত দিয়া 5? 1, আর 3 থেকে 2 বিয়োগ করো, 1 পাবো। তাহলে 119। এই 119কে এবার এই 238 ভাগ করব। 119 দিয়ে এই 238কে ভাগ করব। দেখো এখানে যদি আমরা দেখো, এখানে আছে 200, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে দেখো 9 দুগুণে 18, 8 হাতে 1, তাহলে 2 একে 2 আর হাতে 1 3, আর 2 একে 2। তাহলে দেখো এখানে ভাগটা মিলে গেল। ঠিক আছে, মনে রাখবে ভাগ যতক্ষণ না মিলবে ততক্ষণ আমাদের ভাগ করে যেতে হবে এইভাবে। যেখানে মিলে যাবে দেখবে তখন ভাজক কত, তাহলে এখানে ভাজকটা দেখো কত হচ্ছে? 119 পাচ্ছি। তার মানে এই 595 আর 357র গসাগু হচ্ছে 119। এবার এই 119 দিয়ে দেখো এই 1071 পড়ে আছে, একে এবার ভাগ করতে হবে। দেখো তাহলে 119 দিয়ে আমরা 1071কে ভাগ করব। তো এখানে যদি দেখো আমরা এখানে 1 আছে, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো বলো তো? 9 9 81 হয়, তাহলে 81-র 1 হবে। তাহলে এখানে 9 দিয়ে দাও। তাহলে দেখো 9 9 81-র 1, তাহলে হাতে থাকলো কত? 8 থাকলো। তাহলে 9 কে 9, 9 আর 8-এ 17, 17-র 7 হাতে 1। ঠিক আছে, আর 9 কে 9 আর হাতে 1 10, তাহলে এটা মিলে গেল। তাহলে দেখো এখানে এই ভাগটাও মিলে গেল। তাহলে তখন ভাজক কত? ভাজক হচ্ছে 119। তার মানে 1071, 595 আর 357 এদের গসাগু পেলাম আমরা কত? 119। তার মানে এই ধুতি, শাড়ি আর জামা 119টি পরিবারের মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে প্রথম উত্তরটা আমরা লিখে নেব। দেখো অতএব অঙ্কে বলা ছিল, দেখো সবচেয়ে বেশি কত পরিবারের, তাহলে সবচেয়ে বেশি 119টি পরিবারের, তাহলে উত্তরটা আমি লিখে দিয়েছি। দেখো সবচেয়ে বেশি কত, তাহলে এখানে কত জায়গায় আমরা কি লিখব? 119টি পরিবারের মধ্যে জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এরপরে দেখো বইতে আমাদের কাছে কিন্তু আরও একটা উত্তর জানতে চেয়েছে। সেটা দেখো যে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে, তাহলে লিখতে হবে এবারে। তাহলে আমি এখানে লিখে নেব। দেখো যে অতএব প্রত্যেক পরিবার প্রথমে আছে ধুতি, তাহলে ধুতি পাবে সমান, তার মানে এই 1071কে এই 119 দিয়ে ভাগ করব। সমান, এটা ভাগ করব। দেখো রাফে দেখো এখানে আমরা এই 119 দিয়ে 1071কে ভাগ করেছিলাম, কত হয়েছিল? 9 হয়েছিল। তার মানে 9টি। তাহলে প্রত্যেকটি পরিবার ধুতি পাবে 9টি। তারপরে দেখো প্রত্যেকটি পরিবার, তারপরে কি আছে? শাড়ি, তাহলে শাড়ি কটা করে পাবে বলো তো? তাহলে শাড়ি পাবে, দেখো শাড়ি কটা ছিল? 595টি শাড়ি ছিল। তাহলে 595কে ভাগ করব আমরা কত দিয়ে? এই 119 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগটা আমি এখানে করব। দেখো 119 দিয়ে যদি 595কে ভাগ করি তাহলে কত হবে? দেখো এখানে আছে 9, ঠিক আছে, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে আমরা 5 পাবো? তাহলে এখানে যদি আমরা 5 গুণ করি, দেখো তাহলে 5 9 45-এর 5 হবে, হাতে 4, 5 5, 5 আর এই হাতে 4 9 হবে, আর 5 1 5, তাহলে ভাগটা মিলে যাচ্ছে। তাহলে কটা হচ্ছে? 5। তাহলে এখানে 5টি। আবার দেখো প্রত্যেক পরিবার শেষে আছে জামা,
তাহলে জামা পাবে, তাহলে জামা মোট কটা ছিল 357টা, তাহলে 357কে আমরা কি করব এই 119 দিয়ে ভাগ করব, তাহলে কটা হবে দেখো। আবার এই 119কে 357 ভাগ করতে হবে, 119 দিয়ে 357, তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে দিই দেখো, তাহলে 3 9 27 7 হাতে 2, 3 একে 3 আর 2 5, তারপরে দেখো 3 একে 3, তাহলে ভাগ মিলে যাচ্ছে, তাহলে কটা করে পাবে 3টি করে, তাহলে 3টি। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা পরিবার ধুতি পাবে 9টি, প্রত্যেকটা পরিবার শাড়ি পাবে 5টি, আর প্রত্যেকটি পরিবার দেখো জামা পাবে 3টি, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা দেখো এই 4 অঙ্কটা করব। কি আছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। দেখো এই লাইনটা কিন্তু তোমরা এই লাইনটা আন্ডারলাইন করবে। দেখো পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, 2.5 গুণ মানে কত, 2 পূর্ণ 1 2। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে এখানে দেখো কমপক্ষে কথাটি আছে, তো আমরা কি জানি কমপক্ষে কথাটি থাকলে কি করব, দেখো দেখো কমপক্ষে কথা থাকলে কিন্তু আমরা লসাগু করব। ওকে, অঙ্কে বলা আছে দেখো ইঞ্জিনের সামনের চাকার পরিধি বলা আছে 1 মিটার 4 ডেসিমিটার, তাহলে আমরা প্রথমে লিখে নেব দেখো যে ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার আছে। তো এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, একটা 1 মিটার আছে, একই অঙ্কের মধ্যে দেখো মিটার আছে আবার ডেসিমিটার আছে, তাহলে একটা অঙ্কের মধ্যে কিন্তু দুরকম একক থাকলে কিন্তু অঙ্ক করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, একই এককে পরিণত করতে হবে। তাহলে এই 1 মিটার আছে আর 4 ডেসিমিটার আছে, হয় আমাদের 4 ডেসিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে, আর না হলে 1 মিটারকে আমাদের ডেসিমিটার নিয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই 1 মিটার আছে এই মিটারটাকে আমরা ডেসিমিটার নিয়ে যাব, আর মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হবে বলো তো, দেখো আমরা যদি মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাই, দেখো মিটার আছে কোথায়, এখানে আছে মিটার, এই হচ্ছে মিটার, তাহলে এই মিটার থেকে যাব কোথায়, এই ডেসিমিটারে আসব। তাহলে মিটার থেকে দেখো ঠিক 1 ঘর নিচে আসছে। ওকে, তাহলে দেখো মিটার আছে এখানে, তাহলে মিটার থেকে ডেসিমিটার দেখুন ঠিক তার পরেই আছে ডেসিমিটার, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে নামছে। তাহলে ওপর থেকে যদি নিচের দিকে নামে তাহলে কি হবে, গুণ হবে। তাই এখানে আমরা কত দিয়ে গুণ করব বলো তো, দেখো মিটার থেকে ডেসিমিটার, তাহলে 1 ঘর, তার মানে 1-এর পিঠে একটা শূন্য দিয়ে আমরা গুণ করব। তাহলে মিটারকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ডেসিমিটার হয়ে যাবে। ওকে, তাহলে এই 1 মিটার, তাহলে 1 × 10, তাহলে এটা কি হয়ে গেল, ডেসিমিটার হয়ে গেল। তাহলে এই ডেসিমিটারের সঙ্গে এই 4 ডেসিমিটার আছে এটা যোগ করে নেব, তাহলে টোটালটা হয়ে যাবে কিন্তু ডেসিমিটার। ওকে, তাহলে দেখো 10-এ 10 আর এই 4 যোগ করলে 14 ডেসিমিটার, ডেসিমি মানে ডেসিমিটার। ওকে, এরপরে দেখো পেছনের চাকার পরিধি বলেছে সামনের চাকার পরিধির 2.5 গুণ, তাহলে এবার আমরা বের করবো দেখো যে অতএব পেছনের চাকার পরিধি কি বলেছে, তাহলে 14 ডেসিমিটার আছে, তাহলে 14 এর 2.5 গুণ, 2.5 গুণ মানে কত, 2.5 মানে 2 পূর্ণ 1-এর 2 গুণ। ওকে, অঙ্কে বলা ছিল দেখো যে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, তাহলে সামনের চাকার পরিধি তো 14 ডেসিমিটার আমরা পেয়ে গেছি, তাহলে এই 14 এর 2.5 গুণ হবে পেছনের চাকার পরিধি। ওকে, তাহলে দেখো 14 এর মানে কি গুণ হয়, আর এইটা পূর্ণ সংখ্যা আছে ভেঙে নাও, 2 দুগুণে 4 আর এই যোগ করো 1 5, তাহলে 5-এর 2 হবে। এবার দেখো এই 2 দিয়ে যদি 14কে কাটি তাহলে 7 হবে, আর 5 আর 7 গুণ করলে 5 7 35 ডেসিমি। এবার আমাদের কি করতে হবে, দেখো সামনের চাকার পরিধি পেয়ে গেলাম 14 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি পেয়ে গেছে দেখো 35 ডেসিমিটার, তাহলে এই 14 আর 35 এটা আমরা কি করব, লসাগু করব। কেন বলো তো, অঙ্কে দেখো পরিষ্কার বলা আছে কমপক্ষে কথাটা আছে, দেখো কমপক্ষে কত পথ গেলে, তাহলে কমপক্ষে এই কথাটা থাকলে আমরা কি করব, দেখো কমপক্ষে কথাটা থাকলে আমরা লসাগু করব। ওকে, তাহলে দেখো তাহলে 14 আর 35 এদেরকে আমরা লসাগু করব, লসাগুটা আমরা উৎপাদকের সাহায্যে করব এরকমভাবে। তো শেষে যেহেতু 5 আছে তার মানে কিন্তু আমাদের এখানে
5 দিয়ে যাবে না, এটা 14 5 দিয়ে যাবে না, 35 5 দিয়ে যাবে, 5 সাথে 35, কিন্তু 14 তো যাবে না। তাহলে এখানে যদি দেখো আমরা 7 দিই, তাহলে কি হচ্ছে 7 দুগুণে 14 আর 5 সাথে 35। ওকে, তাহলে দেখো এটা আমরা বের করে নেব যে 14 ও 35 এদের লসাগু সমান 7 ইন্টু 2 ইন্টু 5। তাহলে সমান সমান কত হচ্ছে দেখো, 7 দুগুণে 14, 5 14, 70 ডেসিমিটার হবে এটা, কারণ আমরা সবগুলো ডেসিমিটার করে নিয়েছিলাম। ডেসিমি মানে ডেসিমিটার। এবারে দেখো আমরা কি করব, এই যে ডেসিমিটারে আছে 70 ডেসিমিটার পাচ্ছি, এদের লসাগুটা কত পাচ্ছি 70 ডেসিমিটার। তাহলে এই ডেসিমিটারকে আমরা কি করব, মিটারে নিয়ে যাব। খুব ভালো করে দেখো, এখানে মিটার ছিল, আমরা ডেসিমিটার নিয়ে গেছি, কি করেছি 10 দিয়ে গুণ করেছি। তাহলে এই ডেসিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই 70 ভাগ 10, তাহলে এটা হয়ে যাবে কিন্তু মিটার। তাহলে 70কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 7 হবে। তাহলে 7 মিটার, কারণ 7 10 70। ওকে, তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে দেখো যে কমপক্ষে, অতএব কমপক্ষে কত পথ গেলে, তার মানে 7 মিটার, 7 মিটার পথ। তাহলে উত্তরটা আমি লিখে দিয়েছি দেখো, কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 5 দাগের অঙ্কগুলো করব। কি আছে দেখো, নিচের সংখ্যাগুলির গসাগু এর মান কি হবে খুঁজি। এরটা কি আছে দেখো, 24 36 আর 54, এদের গসাগু নির্ণয় করতে হবে। দেখো 5 দাগে যে গসাগু করতে হবে এটা কিন্তু আমরা উৎপাদকের সাহায্যে করব না, আমরা করব ভাগ প্রক্রিয়ায়। ওকে, তাহলে প্রথম দুটো সংখ্যা দেখো 24 আর 36 আছে, তাহলে এদের মধ্যে বড়কে 36 হচ্ছে বড় আর 24 ছোট, তার মানে 24 দিয়ে 36কে প্রথমে ভাগ করব। দেখো তাহলে 24কে যদি 36 দিয়ে ভাগ করি, দেখো দেখো 2 দিলে 24 দুগুণে 48 হবে, 36 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 দেব, তাহলে এখানে 24 চলে আসবে। তাহলে দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1। এরপরে দেখো এই 12 দিয়ে এই 24কে ভাগ করব, তাহলে 12 দিয়ে 24, তাহলে কী হলো, ভাগটা মিলে গেল। তাহলে ভাগটা মিলে গেল, তখন ভাজক কত দেখো, ভাজক হচ্ছে 12। এখানে দেখো আরও একটা সংখ্যা আছে 54, এই 12 দিয়ে আমরা 54কে ভাগ করব। দেখো তাহলে দেখো 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, তাহলে 5 দিলে হবে না, 5 12 তো 60 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা 4 দিই, দেখো 4 দিলে 4 12 48, তাহলে 54 থেকে 48 বিয়োগ করলে কত হয় দেখো, 49 50 51 52 53 54, 6 হচ্ছে, তাহলে বিয়োগ করলে 6। এই 6 দিয়ে এবার এই 12কে ভাগ করব, তাহলে 6 2 12, তাহলে দেখো ভাগটা মিলে গেল। তাহলে যখন ভাগটা মিললো তখন ভাজক কত দেখো 6, তার মানে এদের গসাগু হবে 6। তাহলে আমাদের লিখতে হবে যে নির্ণেয় গসাগু সমান এই 6 হবে উত্তর, এটাই হবে অ্যান্সার। ওকে, 5 দাগের বিটটা কি আছে দেখো, 24 30 40 আর 48 আছে। তাহলে প্রথম দুটো সংখ্যার মধ্যে আমরা দেখব ছোট কে আর বড় কে। তাহলে এখানে 24 হচ্ছে ছোট আর 30 হচ্ছে বড়, তাহলে 24 দিয়ে 30কে প্রথমে ভাগ করব। দেখো তাহলে 24 দুগুণে 48 হবে, হবে না, তাহলে 1 দিলে এখানে 24, তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে কত হবে, 6 হবে। তারপর দেখো এই 24টা এখানে চলে আসবে, মানে 6 দিয়ে 24কে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে 4 দিই, দেখো 4 6 24, তাহলে ভাগটা মিলে গেল। তাহলে এখানে ভাজক কত 6 রয়েছে। এবার দেখো এই 6 দিয়ে আমরা এই 40কে ভাগ করব। দেখো তাহলে 6 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি, তাহলে দেখো 5 6 30, 6 6 36, তাহলে 6 7 42 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 6 দেবো, 6 6 36 হবে। ওকে, তাহলে 40 থেকে 36 বিয়োগ করলে কত পাবো, 4 পাবো। তারপর দেখো এই 4 দিয়ে 6কে ভাগ করব, 6টা এখানে চলে আসবে, তাহলে 4 1 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2। এবার দেখো এই 2 দিয়ে এই 4কে ভাগ করব, 4টা এখানে চলে আসবে, তাহলে 2 দুকোণে দেখো 4। তাহলে এই ভাগটাও মিলে গেল। তাহলে যখন মিলে গেল তখন ভাজক কত আছে দেখো, 2 আছে ভাজক। তার মানে এখনও দেখো আমাদের আরও একটা সংখ্যা আছে 48 আছে। প্রথমে কি করলাম দেখো, 24 দিয়ে 30কে ভাগ করলাম, তাহলে আমরা
এদের গসাগু পেলাম 6, তারপরে 6 দিয়ে এই 40কে ভাগ করে দেখো আমরা গসাগু পাচ্ছি কত, 2 পাচ্ছি। এবারে এই যে ভাজক 2 আছে, এই 2 দিয়ে আমরা এই 48কে এবার ভাগ করব। দেখো তাহলে 2 দিয়ে আমরা এই 48কে ভাগ করব। দেখো তাহলে 2 দিলে 2 দুগুণে 4, তাহলে এখানে 8 নামবে, এখানে 4 দুগুণে 8 হবে। তাহলে এখানেও ভাগটা মিলে গেল। তাহলে ভাগটা যখন মিলে গেল তখন ভাজক কত, দেখো 2। তার মানে এই যে চারটে সংখ্যা আছে 24, 30, 40 আর 48, এদের গসাগু তাহলে কত হবে, এই 2 হবে। তাহলে আমরা উত্তরটা এখানে লিখবো, দেখো যে নির্ণেয় গসাগু সমান 2, আর এটাই হবে অ্যান্সার। 5 দাগের শীতে কি আছে দেখো, 296, 703 আর 814 আছে। তাহলে এই প্রথম দুটো সংখ্যার মধ্যে দেখো বড় হচ্ছে 703 আর ছোট হচ্ছে 296। তাহলে আমরা কি করব, এই 296 দিয়ে এই 703কে ভাগ করব প্রথমে। দেখো তাহলে 296 দিয়ে ভাগ করব 703কে। দেখো আমরা 296 নামটা তো জানি না, তাহলে আমরা কি করব বলো তো, 296কে আমরা প্রথমে দেখো 3 দিয়ে গুণ করব। দেখো তাহলে 296 3 দিয়ে গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 9 27 আর 1 28 8 হাতে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8 হচ্ছে। তাহলে দেখো এখানে আছে তো 703, এখানে 3 দিলে দেখো 888 হচ্ছে, তাহলে হবে না। তাহলে 2 দিয়ে দেখব। আবার দেখো 296কে যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, 19 9 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। তাহলে আমরা 2 দেবো, দেখো 592 হবে। দেখো তাহলে এখানে যদি 2 দিই তাহলে কত হবে, 592। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, এটা 10 হয়ে যাবে। তাহলে 9 আছে কত দিয়া 10, 1 দিয়া 10, এটা 6 হবে, 6 আছে কত দিয়া 7, 1। তাহলে দেখো আমরা পাচ্ছি 111। এই 111 দিয়ে এবার এই 296কে আবার ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা দেখো 2 দিয়ে দেবো, 3 দিলে তো 300 হয়ে যাবে। তাহলে 2 দিলে দেখো 2 1 2, 2 1 2, আবার 2 1 2। তাহলে বিয়োগ করলে দেখো 6 থেকে 2 বাদ দিলে 4, 9 থেকে 2 বাদ দিলে 7, 74 হচ্ছে। তাহলে এই 74 আর এই 2 দিয়ে মিলে গেলে 0, বাঁদিকে তো 0-র কোনো দাম নেই। এবারে দেখো এই 111টা এখানে চলে আসবে। দেখো এখন 74, যদি 74-এর নাম তো আমরা জানি না, তাহলে 74কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দেখো কত হচ্ছে, 4 দুগুণে 8 আর 7 দুগুণে 14, 148 হচ্ছে, কিন্তু আছে তো 111, তাহলে 1 দিয়ে যাবে এখানে 74। তাহলে 4 আছে কত দিয়ে 11, 4 আছে 7 দিয়ে 11, ওকে। তাহলে এটা 8 হবে, 8 আছে কত দিয়ে 11, 3 দিয়ে 11। এরপরে দেখো এই 37 দিয়ে এই 74কে ভাগ করব। তাহলে 37 2 কিন্তু 74 হয়। দেখো 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7। তাহলে দেখো ভাগটা কিন্তু মিলে গেল। তাহলে ভাগটা মনে রাখবে, এই গসাগু করতে গেলে যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ কিন্তু ভাগ করে যেতে হবে, ওকে। আর যখনই দেখবে ভাগ মিলে যাবে তখন ভাজক কত, ভাজক হচ্ছে দেখো 37। তাহলে আমরা এই 296 আর 703-এর গসাগু পাচ্ছি কিন্তু 37, কিন্তু এখানে দেখো 814 এখনও রয়েছে। তাহলে এই 37 দিয়ে এবার এই 814কে আমরা ভাগ করব। দেখো তাহলে 37 দিয়ে এই 814কে ভাগ করব। এখানে দেখো আমরা প্রথম দুটো সংখ্যা নেব 81, ঠিক আছে। তাহলে 37 দুখানে কত, 37 দুখানে আমরা 74 পাচ্ছিলাম। তাহলে 3 দেওয়া যাবে না, 2 দেবো। দেখো তাহলে এখানে 37 2 এখানে 74 হবে, ওকে, এটা 74। তাহলে দেখো 1 আছে, তাহলে এটা 11 হবে। তাহলে 4 আছে কত দিয়ে 11, 7 হবে, 7 দিয়ে 11, তাহলে এটা 8 হয়ে যাবে। 8 8 মিলে গেল 0, বাঁদিকে 0-র দাম নেই। এবার এই 4টা নামবে, ঠিক আছে। এবার দেখো আবার এখানে 2 দাও, 37 দুখানে 74 হয়ে যাবে। তাহলে দেখো 37 দিয়ে আমরা 814কে ভাগ করে দেখো ভাগটা মিলে গেছে। তাহলে তখন ভাজক কত, এই 37 আছে ভাজক। তার মানে এই যে তিনটে সংখ্যা আছে 296, 703 আর 814, এদের গসাগু 37 হবে। তাহলে আমাদের উত্তরটা একটু লিখে দিতে হবে, অতএব নির্ণেয় গসাগু সমান 37, আর এটাই হবে অ্যান্সার, ওকে। 5 থেকে ডির অঙ্কটা দেখো, 160, 165 আর 305 আছে। তাহলে প্রথম দুটো সংখ্যা প্রথমে নেব। দেখো এদের মধ্যে দেখো ছোট হচ্ছে 160, তারপরে বড় দেখো 165। তাহলে 160 দিয়ে 165কে প্রথমে ভাগ করব। তাহলে দেখো এখানে 1 দিলে 160, তাহলে 165 থেকে 160 বিয়োগ করলে 5 পাবো। এবার দেখো এই 5 দিয়ে 160কে ভাগ করব। দেখো এখানে যদি 3 দিই তাহলে 3 5 15, তাহলে 16 থেকে 15 বাদ দিলে কত, 1 হবে, আর এই 0 নামবে। তাহলে এখানে 5 2
10 হবে। তাহলে দেখো ভাগটা মিলে গেল। তাহলে এখানে ভাজক কত? 5। তার মানে এই 5 দিয়ে আবার এই 305কে ভাগ করতে হবে। দেখো, তাহলে আমরা এখানে যদি দেখো 6 দিই, তাহলে 5 6 30 পাবো। তাহলে 30 থেকে 30 বিয়োগ করলে তো 0, বাঁদিকে 0 দাম নেই, লেখার দরকার নেই। তাহলে এখানে কি হবে? 5 নামবে। এখানে 5 একে 5। তাহলে ভাগটা এখানেও মিলে গেল। তাহলে যখন এই ভাগটা মিলে গেল দেখো, তখন ভাজক কত? 5 আছে। তার মানে 160 165 আর 305-এর গসাগু হবে 5। তাহলে উত্তরটা আমরা এখানে লিখে দেবো যে নির্ণেয় গসাগু সমান 5। এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা 5 থেকে ইটটা করব। কি আছে দেখো, 165 264 আর 286 আছে। তাহলে প্রথম দুটো সংখ্যার মধ্যে দেখো, এইটা হচ্ছে ছোট আর এটা বড়। তাহলে 165 দিয়ে 264কে প্রথমে ভাগ করব। দেখো, তাহলে 165কে আমরা 264 দিয়ে ভাগ করব। তাহলে এখানে যদি আমরা 2 দিই দেখো, তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, 300-রও বেশি হয়ে যাবে। কিন্তু এখানে আছে তো 264, তাহলে আমরা এখানে 1 দেব। 1 দিলে 165। তাহলে দেখো এখানে 4 আছে, তাহলে 14 ধরে নিতে হবে। তাহলে 5 আছে, কত দিয়া 14? দেখো 6 7 8 9 10 11 12 13 14, 9 হচ্ছে। ওকে, তাহলে এটা 7 হবে। আর এটা 6 আছে, তাহলে এটা 16কে 16 ধরে নিতে হবে। তাহলে 7 আছে, কত দিয়া 16? 8 9 10 11 12 13 14 15 16, 9 হচ্ছে। তাহলে এটা 2 হয়ে গেলে 2 2 মিলে গেলে 0, বাঁদিকে 0-র কোনো দাম নেই। এবারে এই 99 দিয়ে দেখো এই 165কে ভাগ করব। তাহলে দেখো 99 দোকানে তো অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। 99 দোকানে কত? 198 হবে। তাহলে 165 থেকে বেশি, তাহলে এখানে 1 দাও, দিয়ে 99। তাহলে দেখো এটা 15 ধরো, 9 আছে, কত দিয়া 15? 6। এটা 10 হবে, 10 আছে, কত দিয়া 16? 6 66। এবার দেখো এই 99টা এখানে চলে আসবে, কারণ এই 66 দিয়ে এই 99কে এবার ভাগ করতে হবে। আবার এখানে 1 দিয়ে দাও, 66 হবে। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, আবার 9 থেকে 6 বিয়োগ করলে 3 পাবো। তাহলে 33, এই 33 দিয়ে 66কে ভাগ করব। তাহলে দেখো আমরা যদি 2 দিই, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে ভাগটা মিলে গেল। আমি বারবার বলছি দেখো, যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ কিন্তু তোমাকে ভাগ করে যেতে হবে। ওকে, তাহলে যখন মিলে গেল তখন ভাজক কত? দেখো 33 আছে। তার মানে এই 33 দিয়ে এবার এই 286কে ভাগ করতে হবে। দেখো, তাহলে 33 দিয়ে 286কে ভাগ করব আমরা। দেখো 33কে যদি 6 দিয়ে গুণ করি, কত হচ্ছে দেখো, 3 6 18, 8 হাতে 1, 3 6 18 1 19, তাহলে 198। তাহলে আরও বেশি দিয়ে করতে হবে। 33কে যদি আমরা 8 দিয়ে করি, তাহলে কত হচ্ছে? 3 8 24, 4 হাতে 2, 3 8 24 আর 2 26, তাহলে 264 হবে। তাহলে আমরা 8 দিলে কিন্তু 264 হচ্ছে। তাহলে এখানে 8 দাও, 264। তাহলে বিয়োগ করো, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে, ঠিক আছে। আর এই 2 মিলে গেল 0, বাঁদিকে 0 তো কোনো দাম নেই। এবারে দেখো এই 33টা এখানে আনতে হবে, কারণ 22 দিয়ে 33কে ভাগ করতে হবে। তাহলে 1 দিলে এখানে 22, কারণ 2 দিলে তো 44 হয়ে যাবে, 33-এর থেকে বড়। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে, এই 3 থেকে 2 বিয়োগ করলে 1, আবার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 11। এবার এই 22টা এখানে নিয়ে চলে এসো। তাহলে 11 2 22। তাহলে আমাদের ভাগটা মিলে গেল। দেখো যখন ভাগ মিলল তখন ভাজক কত বলো তো? দেখো 11। তাহলে 165 264 আর 286-র গসাগু কত হবে? 11 হবে। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো। দেখো যে নির্ণেয় গসাগু সমান 11, আর এটাই হবে অ্যান্সার। এরপরে 5 থেকে এফের অঙ্কটা করব। কি আছে দেখো, 906 1510 1057 আছে। তাহলে দেখো এই তিনটে সংখ্যার মধ্যে সবথেকে ছোট কিন্তু 906, তারপরে ছোট দেখো 1057। তাহলে আমরা প্রথমে কি করব, এই 906 দিয়ে 1057কে প্রথমে ভাগ করব। দেখো, তাহলে 9 এখানে 2 দিলে কিন্তু 1800-রও বেশি হয়ে যাবে। তাহলে 1 দিলে এখানে 906 হবে। তাহলে বিয়োগ করব, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এটা 5 বসে যাবে। আর 10 থেকে দেখো 9 বিয়োগ করলে 1 পাবো। তাহলে 151। এই 151 দিয়ে আমরা এই 906কে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে দেখো, এখানে 151 আছে, দেখো এখানে 906, মনে করো 6টা নেই আর এর একটা নেই। তাহলে 15 দিয়ে যদি 90কে আমরা ভাগ করি, তাহলে 15 নামতা 6 15 90 হয়।
তার মানে আমরা এখানে 6 দেব। ওকে, তাহলে 6 দিলে কি হচ্ছে দেখো, আমরা যদি এই 151কে 6 দিয়ে গুণ করি কত হচ্ছে, 6 একে 6, 5 6 30, 30-এ 0 হাতে থাকলো 3, 6 একে 6 আর এই 3 9, তাহলে দেখো মিলে যাচ্ছে। তাহলে আমরা 6 দিলে 151-র সঙ্গে 6 গুণ করলে কত হবে, 906, তাহলে ভাগটা মিলে গেল। দেখো তখন ভাজক কত, 151, তাহলে এই 151 দিয়ে এখনও আমাদের এখানে দেখো 1510 পড়ে আছে, তাহলে এই 151 দিয়ে এই 1510কে আবার ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব দেখো, এখানে যদি আমরা 1 দিই তাহলে দেখো 151 একে 151 হবে, তাই না? তাহলে 1 0 0 মানে 1 1 বিয়োগ করলে 0 হবে, 5 থেকে 5 বিয়োগ করলে 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। তো বাঁদিকে 0 তো দাম নেই, এই যে 0 যে এই 0টা নামিয়ে দাও আর এখানে একটা 0 দাও দিয়ে 0, তাহলে এটা ভাগটা মিলে গেল। তাহলে তখন ভাজক কত দেখো, 151, তাহলে 906, 1510 আর 1057 এদের গসাগু কত হবে, 151। তাহলে উত্তরটা আমরা লিখবো দেখো, যে নির্ণেয় গসাগু সমান 151, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম কষে দেখি 12-র এই 1-এর দাগ থেকে 5-এর দাগের এফ পর্যন্ত। পরের দিন আমরা এই 6-এর দাগ থেকে অঙ্কগুলি করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।